একদমই তাই। যেটা এখন বীরভূমের রাজনীতি পুরো তুঙ্গে উঠেছে, কারণ বীরভূমের রাজনৈতিক মহল ইতিমধ্যেই হ্যাঁ যে চিন্তা ভাবনা শুরু করেছে সেদিকে বলাই যায় যে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে গড় বলা যায় এই বীরভূমকে, তৃণমূল কংগ্রেসের গড় অর্থাৎ কেষ্ট কাজলের যে গড় বলা যায় এই বীরভূমকে, সেই বীরভূমেই দেখা গেল যে তৃণমূলের যে অঞ্চল সভাপতি ইতিমধ্যেই প্রায় রামপুরহাট বিধানসভার প্রায় 5 জন অঞ্চল সভাপতি তারা পদত্যাগ করতে চেয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছে তৃণমূলের যে কোর কমিটির যে চেয়ারপারসন রয়েছে আশিস ব্যানার্জির কাছে। ইতিমধ্যে সেই পদত্যাগ পত্র অর্থাৎ সেই চিঠি আমাদের হাতে এসেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় 5 জন অঞ্চল সভাপতি তারা পদত্যাগ করতে চেয়ে তৃণমূলের যে চেয়ারপারসন বীরভূম জেলার আশিস বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছে। কিন্তু কি কারণে এই পদত্যাগ হঠাৎ? সামনেই রয়েছে 21শে জুলাই। সেই 21শে জুলাই এবং কর্মতলায় কিভাবে লোকজন নিয়ে যাওয়া হবে, বীরভূম থেকে কিভাবে লোকজন যাবে সেই নিয়ে বীরভূম তৃণমূল কোর কমিটির নেতারা বৈঠকে বসছেন। এবং সেই জায়গাতে দেখা গেল যে বীরভূমের তৃণমূলের অস্বস্তি বাড়ালো এই 5 জন অঞ্চল সভাপতির পদত্যাগ পত্র। ইতিমধ্যে সেই পদত্যাগ পত্র আশিস ব্যানার্জির কাছে গেছে এবং সে বিষয়ে আমরা জানতে পারছি তৃণমূল সুতরাং আশিস ব্যানার্জি তিনি নিজে বলেছেন যে কোথাও কোনো সমস্যা থাকলে সেটা বসে হবে, কি সমস্যা আছে তাদের সঙ্গে বসবেন আশিস ব্যানার্জি, এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। যদিও এই বিষয়ে বিরোধী দল বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা তিনি সাফ অভিযোগ করছেন যে তৃণমূলের কেউ এই মুহূর্তে থাকতে চাইছে না, এটা তো জাস্ট কেবলমাত্র আইওয়াস দেখতে পাচ্ছেন। এরপরেও মানে কত তৃণমূলের নেতা মন্ত্রীরা এমনিতেই বিজেপিতে যোগদান করবে সেটা এখন সময়ের অপেক্ষা, এইভাবে তিনি কটাক্ষ করছেন। এবং ধ্রুব সাহা বলছেন যে রামপুরহাট বিধানসভায় আশিস ব্যানার্জির নেতৃত্বে কেউ দল করতে কেউ দল করতে চাইছে না এমনটাই জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে যেটা বীরভূমের যে রাজনৈতিক চিত্র সেটা পুরোটাই বদলে গেছে। কারণ হচ্ছে ইতিমধ্যে বীরভূম যেটাকে বলা হয় কেষ্ট কাজলের গড়, সেই কেষ্ট কাজলের গড়েই অস্বস্তিতে পড়েছে বীরভূমের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ ইতিমধ্যেই 5 জন তৃণমূলের অঞ্চল সভাপতি রামপুরহাট বিধানসভার তারা পদত্যাগ পত্র পাঠিয়েছেন আশিস ব্যানার্জির কাছে। তাদের বক্তব্য যে তারা কোন ফ্যামিলি ম্যাটার থেকে শুরু করে এবং কাজ করার সময় অর্থাৎ অঞ্চল সভাপতিদের যে কাজ, দলের যে কাজ, সেই কাজ করার সময় কোথাও না কোথাও কিছুটা অসুবিধা হচ্ছে, কোথাও সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই জন্যই নাকি এই পদত্যাগ পত্র, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু 21শে জুলাইয়ের আগে অর্থাৎ সামনেই 21শে জুলাই এবং তারপরে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ এবং 21শে জুলাইয়ের আগে তৃণমূলের কাছে অনেকটাই অস্বস্তি বাড়ালো এই 5 জন যে অঞ্চল সভাপতি তাদের পদত্যাগ পত্র। ইতিমধ্যেই পুরো আশিস ব্যানার্জি যিনি রয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি বৈঠকে বসেছেন এবং তিনি জানতে চাইছেন তাদের কি সমস্যা রয়েছে, কোথাও যদি মান অভিমান বা কোনো ক্ষেত্রে কোনো সমস্যা থাকে সেটা নাকি বসে মিটিয়ে নেওয়া হবে। সব থেকে বড় প্রশ্ন এটাই, বিরোধী দলগুলি এটাই প্রশ্ন করছে যে যদি বসে মিটিয়ে নেওয়া হয় তাহলে এত দূর এই যে পদত্যাগ পত্র কেন পৌঁছালো? তাহলে তো এতদিন তাদের যে সমস্যা সেই সমস্যার কথা নিশ্চয়ই হয়তো দল শোনেনি, তার জন্য এই পদত্যাগ পত্র, এটাই বিরোধী দল অভিযোগ করছে। তবু এই মুহূর্তে চিত্র বলা যায় যে বীরভূমের রামপুরহাট বিধানসভা যে রাজনৈতিক স্থিতি সেটা অনেকটাই উত্তাল এই পদত্যাগ পত্রকে ঘিরে। কারণ ইতিমধ্যে এই পদত্যাগ পত্রকে ঘিরে সুর চড়াতে শুরু করেছে রাজ্যের বিরোধী দলগুলি, বিজেপি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, সিপিএম থেকে শুরু করে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই এই পদত্যাগ পত্রকে সামনে রেখে তারা তৃণমূলকে আক্রমণ করতে ছাড়ছে না। সব থেকে বলাই যায় যে বীরভূমের রাজনৈতিক যে চিত্র সেটা অনেকটাই পাল্টেছে রামপুরহাট বিধানসভায়। কারণ রামপুরহাট বিধানসভার যিনি বিধায়ক তৃণমূলের, তিনি আর কেউ নন, রাজ্যের ডেপুটি স্পিকার এবং বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। আমরা নজর রাখছি আগামী দিনগুলোতে, অর্থাৎ এর পরের পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই আমরা এখন এই মুহূর্তে নজর রাখছি। কারণ এই মুহূর্তের বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তাল এই পদত্যাগ পত্রকে ঘিরে।
পরিস্থিতি। শুধু অঞ্চল সভাপতিরা এদের কাছ থেকে ছেড়ে যাবে এরকমই নয়, বীরভূমের মানুষ, রামপুরহাট বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর থাকবে না। তাই অঞ্চল সভাপতিরা মত প্রকাশ করেছে, বিধায়ক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যানের কাছে লিখিতভাবে বলেছে আমরা আর অঞ্চল সভাপতি থাকতে চাই না। কারণ আশিস ব্যানার্জি মোহাম্মদবাজারের 6টা অঞ্চলের দিকে কোনোদিন আসেননি, কোনো উন্নয়ন হয়নি, কিছু দেখেনি। তাই আশিস ব্যানার্জির কাছ থেকে এলাকার মানুষ সরে যেতে চাইছে। এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গেও রামপুরহাট বিধানসভার মানুষ সরে যেতে চাইছে। গতকালকে রামপুরহাটে তৃণমূলের 21শে জুলাইয়ের সমর্থনের মিছিল ছিল। হাতে গোনা কয়েকটা লোক নিয়ে মিছিল হয়েছে। তৃণমূলের কোর কমিটির সকল নেতাই ছিল মোটামুটিভাবে। মুখ রক্ষার জন্য বক্তব্য রাখতে গিয়ে বলেছে বৃষ্টির জন্য মানুষ আসতে পারেনি। অথচ সিউড়িতে বৃষ্টিকে উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ সিউড়ির রাস্তায় রাজপথে হেঁটেছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেউ থাকতে চাইছে না এই সময়। ভাইজান দায়িত্ব নিয়েছে 21শে জুলাই কলকাতা ভরানোর জন্য, আর ভাইজানের উদ্যোগে ব্লক সভাপতিদের 50,000 টাকা করে উপঢৌকন দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তারা বাস করবে, ব্লকে ব্লকে 20খানা করে বাস প্রতি 15,000 টাকা, অনেক কথা শোনা যাচ্ছে। এইভাবে পয়সা দিয়ে, মজুর দিয়ে কলকাতা ভরা যায়, কিন্তু মানুষের মন ভরা যাবে না। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। দেখুন, রাজনীতি করতে গেলে মান অভিমান থাকে। তারা দীর্ঘদিন ধরে তাদের নিজেদের অঞ্চলে কাজকর্ম করছেন। এবারে হয়তো কোথাও মান অভিমানে লেগেছে, সেটা নিশ্চয়ই আশা করি আমাদের যিনি বিধায়ক আছেন ওই এলাকার, তিনি অত্যন্ত নিষ্ঠাবান মানুষ এবং তিনি অত্যন্ত দক্ষ রাজনৈতিক সচেতন নেতা। তিনি নিশ্চয়ই বসবেন এবং তাদের সঙ্গে বসে নিশ্চয়ই বিরোধটা মিটিয়ে যাবে। মূলত আশিস ব্যানার্জির বিরুদ্ধে দেখুন, আশিস ব্যানার্জি তো এখন আমাদের কোর কমিটির কনভেনার আছেন। কাজেই যদি কোনো চিঠি দিতে হয়, সেই যেখানেই যাকেই দিতে হোক না তাকে উদ্দেশ্য করে দিতে হবে। কাজেই ক্ষোভটা কার বিরুদ্ধে সেটা না বসলে, আলোচনা না করলে বোঝা যাবে না। নিশ্চয়ই তারা আলোচনা করবেন, আলোচনা করে যদি দেখা যায় না মিটছে না, তখন তার ব্যবস্থা করা হবে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এরকম অঞ্চল সভাপতিদের একের পর এক পদত্যাগ করতে চাওয়া, তো দল চাপে না, একের পর এক নয়। সেই দেখতে গেলে তো অন্যান্য রাজনৈতিক দলগুলো তো মানে ভুড়ি ভুড়ি এই ধরনের প্রমাণ আছে। কাজে সেই দিকে আমি যাচ্ছি না। তবে হ্যাঁ, অভিযোগ যখন এসছে, মানবিমানের ব্যাপার থাকতেই পারে, নিশ্চয়ই সে ব্যাপারে আলোচনা করে তার ফয়সালা করা যাবে। কার বিরুদ্ধে অভিযোগ হতে পারে যে আলোচনায় না বসলে তো বোঝা যাচ্ছে না যে একটা দলের বিরুদ্ধে অভিযোগ, না দলে যারা নতুন কর্মী ঢুকছে তাদের বিরুদ্ধে অভিযোগ, না পুরনো কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, না নেতার বিরুদ্ধে অভিযোগ। সেটা আলোচনায় বসলেই তখন বোঝা যাবে, তখন সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।